আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি একটু ওই যে কাচ্চি বিরিয়ানি করব, মুরগির মাংস দিয়ে এখানে নিয়ে এসেছি আমি এই টমেটো ক্রেপ, তারপরে কিশমিশ নিয়েছি, ডিম নিয়েছি, আদা রসুন বাটা, এখানে নিয়েছি আমি এই যে মুরগির মাংস। আর মুরগির মাংসটা সব সুন্দর করে ধুয়ে এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে যে পেঁয়াজটা আমি উঠাই নিচ্ছি। আর বাদাম বাটা টাটা সব কিছু আমি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি এই যে মুরগিটা ভেজে নিব সুন্দর করে, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর ব্রয়লার মুরগি বলে একটু বেশি করে ভাজবো, আর যদি অন্য কোনো ধরনের লেয়ার মুরগি বা মুরগি হতো তাহলে একটু আমি কম ভেজে নিতাম। এই যে সুন্দর করে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুধু এটার মধ্যে আমি একটু লেবু আর একটু লবণ দিয়ে লেবুটা চিপে তারপর আমি নিয়েছি, আর কোনো মশলাই আমি দেই নাই। এই যে মুরগিটা ভাজা প্রায় আমার হয়ে যেতেছে। এখন আমি এই যে মুরগিটা আমি নামিয়ে নিব। মুরগিটা ভাজা শেষ। মুরগিটা ভাজার পরে আমি মুরগিটা নামিয়ে আমি আরেকটা কড়াইতে এই তেলগুলোই আমি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এই যে মুরগির যে মাংসটা আমি রান্না করে নিব। তো সবাই দেখুন, আমি আমার নিজের মতো করে রান্না করতেছি। আমি ওরকম ভালো পারি না, এই কারণ এই যে একটা কড়াই বসাই দিছি, এই কড়াইতে আমি তেজপাতা, গরম মশলা, সয়াবিন তেল আর কুচানো পেঁয়াজটা আমি যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে গেলে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এই তো আমি এখন দিয়ে দিব এই যে আদা রসুন বাটা, 2 থেকে 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে আদা রসুন বাটাটা একটু নেড়ে নিব, তেলের মধ্যে ভেজে নিব। এই যে ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। বাদামটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম, দিয়ে দিব। আমি যে বাদাম বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি যে দিয়ে দিব গ্রেপ করে রাখা যে টমেটো, 2টা টমেটো আমি ব্লেন্ডারে গ্রেপ করে নিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি এই যে দিয়ে দিব টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর মাঝখানে আমি একটু হালকা একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছিলাম। এখন আমি দিব ওই যে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, এই মশলাটা আমি এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এর মাঝখানে আমি একটু লবণও দিয়ে দিছিলাম। আর কাঁচামরিচটা আমি এখন দিব না, কাঁচামরিচটা আমি পরে দিব, কারণ কাঁচামরিচটা আগে দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার থাকে না। এই মশলাটা প্রায় কষানো শেষ, উপরে তেলটা উঠে গেছে। এখন আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, আমি বেরেস্তাটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। মশলার তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এই যে মুরগির মাংসগুলা সুন্দর করে ভেজে রাখছিলাম, এই মাংসগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো সুন্দর করে আমি এই যে একটু কষিয়ে নিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে মুরগির মাংসটা এখন আমি ঢাকনা করে দিয়েছিলাম। এই যে মুরগির মাংসটা প্রায় কষানো শেষ। আমি এখানে যে কুমকুমা গরুর দুধ না, অবশ্য প্যাকেটে যে তরল দুধটা, ওই দুধটা আমি গরম কইরা দুধটা একটু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, শুধু টক দই দিছিলাম আর এই যে দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিব। সব ধরনের মশলা অ্যাড করা শেষ, এটার মধ্যে আর কিছু দেওয়ার মতো নাই। আর এখন আমি এটার উপরে ডিমটা দিয়ে রাখবো। ডিমটা অন্য এক জায়গায় আমি আর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এর মাঝখানে আমি একটু চিনিও দিয়ে দিছিলাম, কাঁচা বিরিয়ানিতে একটু চিনি। এই যে অন্য একটা হাঁড়ি বসা দিছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব এখন এই ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিছিলাম সয়াবিন তেল আর গরম মশলা, তেজপাতা, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে আমি এখন একটু করে তারপরে যে ধুয়ে রাখা চালটা আমি অনেকক্ষণ আগে ঝরা দিয়ে রাখছিলাম, সুন্দর করে যে আমি এখন চালটা একদম ভাজা ভাজা করে নিব। সাথে কটা কাঁচামরিচও দিয়ে দিছি। আর এই সাইডে ছিল আমি গরম পানি করেছিলাম, এই গরম পানিটা দিয়ে দিলাম। সাধারণ পরিমাণের চেয়ে একটু পানি কম দিতে হইব, কারণ তরকারির মধ্যে অনেক পরিমাণ গ্রেভি ঝোলটা রয়ে গেছে। এই যে দিয়ে দিছি আমি। এই তো আমি 5টা ডিমও দিয়ে দিচ্ছি। আর এই চুলায় আমি একটু গরম পানি বসাই দিচ্ছি, হাঁড়িটা আমি পানির উপরে বসাই দিব। তো চালটা সুন্দর করে ফুটছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। আর সবাই ভালো থাকেন, আর কমেন্ট করে জানাইন যে আমার এই মানে কোনো রকম করে যাই রান্না করছি, যাই পারছি রান্না করছি। আর দেখবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।